16 মার্চ 1977 সচিবালয়ে সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন মালয়েশিয়ার অর্থমন্ত্রী টেংকু তনশ্রী রাজালে। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের মধ্যে বাণিজ্য, যৌথ শিল্পোদ্যোগ, ব্যাংকিং এর ক্ষেত্রে কারিগরি সহযোগিতা ও দক্ষ জনশক্তি সরবরাহ নিয়েও আলোচনা হয়েছে। 16 মার্চ 1980 চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সপ্তাহব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে কর্মকর্তা, সাবেক সৈনিক ও শহীদ পরিবারের উদ্দেশ্যে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সেনাবাহিনীর সদস্যদের দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে এবং নিষ্ঠা, ত্যাগ ও শৃঙ্খলার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। স্বাধীনতা সংগ্রামে যারা শাহাদাত বরণ করেছেন সেই সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রেসিডেন্ট জিয়া বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট স্বাধীনতা সংগ্রামে বিশেষ ভূমিকা পালন করেছে। এই রেজিমেন্টের সদস্যদের অবশ্যই তাদের আন্তরিক ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় পতাকা ও রেজিমেন্টাল কালার সমুন্নত রাখতে হবে। 16 মার্চ 1981 বগুড়ার রায়কালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এক বিরাট কৃষক সম্মেলনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনতে দেশের কৃষক সমাজকে রাজনৈতিকভাবে সচেতন করে কার্যকরভাবে সংগঠিত করতে হবে। তিনি বলেন, আমাদের জনগণের শতকরা 90 জনই কৃষক। তাদের মধ্যে যে বিরাট সম্ভাবনা লুকিয়ে আছে, শান্তিপূর্ণ বিপ্লব ত্বরান্বিত করতে তা কাজে লাগাতে হবে। 16 মার্চ 1981 জাতীয় অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণতা আনয়নে দেশের দুটি বহুমুখী সেচ প্রকল্প তিস্তা ও ব্রহ্মপুত্র প্রকল্প পরিদর্শন করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দুটি স্থানে প্রেসিডেন্ট সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং নিজ চোখে কাজের অগ্রগতি দেখেন। প্রকল্পের কাজ যাতে সম্ভাব্য স্বল্পতম সময়ে হাতে নেওয়া যায় সেজন্য কর্মকর্তাদের প্রাথমিক পর্যায়ের কাজ ত্বরান্বিত করার নির্দেশও দেন তিনি।